ওকে, 13 এর কোয়েশ্চেনটা পড়ো। এটাই ইম্পর্টেন্ট। 13, 14, 15, 16 এই চারটা ম্যাথ ইম্পর্টেন্ট। 15 এত বেশি না। 13, 14, 16 এরা হচ্ছে বোর্ডে আসা ম্যাথ। ম্যাথগুলো বেশ সহজ। কোন ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে। মানে এখানে বলে দেয় নাই কোন বলগুলো কোনটাতে কোনটাতে ক্রিয়া করতেছে। একটা ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে পি কিউ আর মানের তিনটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে। আগের মতোই চিত্রটা হবে। এদের লব্ধি ত্রিভুজের ভরকেন্দ্রে ক্রিয়ারত হলে, এখন লব্ধিটা বলেই দিছে, লব্ধি কোথায় ক্রিয়া করতেছে সেটা বলে দিছে। লব্ধি যদি ভরকেন্দ্রে ক্রিয়া করে তাহলে আমাকে দেখাইতে হবে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, মানে বল তিনটা সমান, এটা দেখাইতে হবে। তো সেখান থেকে একটা অনুসিদ্ধান্ত বলা যায়। এই ম্যাথের মানে প্রমাণ থেকে বলা যায় যে যদি তোমার তিনটা ফোর্সের ত্রিভুজের তিন বা কর্ণ বরাবর তিনটা কৌণিক বিন্দুতে তিনটা সমান্তরাল ফোর্স যদি রাখো এবং তাদের লব্ধি যদি তোমার ইয়ে বরাবর ক্রিয়া করে, ত্রিভুজের ভরকেন্দ্র দিয়ে ক্রিয়া করে। ত্রিভুজের ভরকেন্দ্র তো বুঝো, মধ্যমা ত্রয়ের যে ছেদবিন্দু সেটাকে বলা হয় ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র যদি দিয়ে ছেদ করে, মানে ক্রিয়া করে লব্ধিটা, তাহলে ওই তিনটা ফোর্স সমান হবে। পি কিউ আর যে তিনটা ফোর্স, এই তিনটা সমান হবে। তো প্রথমত দেখি, ধরি বি ও সি বিন্দুতে হচ্ছে তোমার বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর, এরা হচ্ছে দুইটা সদৃশ সমান্তরাল বল। এদের লব্ধি মনে করো বিসি রেখার ডি বিন্দুতে ক্রিয়াশীল। বিসি রেখার উপর ডি বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে তাদের লব্ধিটাও নিশ্চয়ই তাদের সমান্তরালে হবে। এই লব্ধিটা হবে কিউ প্লাস আর। তো আমরা জানি সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। কিউবিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। এখন হচ্ছে তোমার আহ, আমাকে দেখাইতে হবে যে তিনটে সমান, রাইট? এখন এ বিন্দুতে পি আর তোমার ডি বিন্দুতে হচ্ছে তোমার কিউ প্লাস আর, এরা হচ্ছে গিয়ে তোমার সদৃশ সমান্তরাল বল। যেহেতু এইগুলা তিনটে সমান্তরাল ছিল এবং এদের দুইটা সমান্তরাল আছে কিউ প্লাস আর, তো আলটিমেটলি কিউ প্লাস আরটাই পি এর সমান্তরালেই হবে। তো পি এবং কিউ প্লাস আর সদৃশ সমান্তরাল বল দ্বয়ের লব্ধি হচ্ছে তোমার কিসের উপর অবস্থিত? এডি রেখার উপর অবস্থিত। এডি রেখার উপর অবস্থিত। প্রশ্ন মতে বলছে বলত্রয়ের লব্ধি ভরকেন্দ্রে ক্রিয়াশীল। তার মানে আমরা বলতে পারি এডি কি? এডি একটা মধ্যমা। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারলাম যে এডি একটা মধ্যমা। অতএব ভরকেন্দ্র এডি রেখায় অবস্থিত, অতএব এডি একটি মধ্যমা। ঠিক আছে? প্রথমত কি বললাম, বি থেকে বিসি তে কিউ এবং আর ক্রিয়া করতেছে, তাদের লব্ধিটা পাইছি ডি বিন্দুতে। তাদের লব্ধি কিউ প্লাস আর হচ্ছে ডি বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন এই ডি বিন্দুতে কিউ প্লাস আর আর এ বিন্দুতে পি, এরা পরস্পর সমান্তরাল। এদের লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এটা কোন কোন রেখার উপর অবস্থান করবে? এই এডি রেখার উপর অবস্থান করবে। আর প্রশ্নে বলে দেওয়া আছে যে তোমার এদের লব্ধিটা, এই তিনটা ফোর্সের লব্ধি, এই পি প্লাস কিউ প্লাস আর, এটাই তো তোমার তিনটা ফোর্সের লব্ধি। এই লব্ধিটা হচ্ছে ভরকেন্দ্রের ক্রিয়াশীল। তো সুতরাং বলতে পারি আমরা ভরকেন্দ্র এডি রেখায় অবস্থিত। অতএব এডি একটি মধ্যমা। তো এডি একটি যদি মধ্যমা হয় তাহলে কি হয়? মধ্যমা মানে কি তো জানো? মধ্যমা হচ্ছে কি তোমার আহ, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত কর্ণের সংযোজক রেখা। ঠিক আছে? এটাকে বলে মধ্যমা। তো সেখান থেকে বলতে পারি আমরা বিডি এবং সিডি সমান। বিডি এবং সিডি সমান হয়ে গেলে কি হয়? এই বিডিটা এবং সিডিটাকে বাদ দিয়ে দিতে পারি আমরা। এক নম্বর ইকুয়েশন যে দিয়ে রাখছি, এখান থেকে বিডি এবং সিডি বাদ দিয়ে দাও, তাহলে আমরা পাইলাম বিডি ইজ ইকুয়াল টু সিডি হলে এক নম্বর থেকে পেলাম কিউ ইজ ইকুয়াল টু আর। অনুরূপভাবে দেখানো যায় পি ইজ ইকুয়াল টু কিউ। তো অনুরূপভাবে কিভাবে দেখানো যায় একটু বলে দেই। চিন্তা করো, এই দুইটা ফোর্স কিউ এবং পি যেহেতু সমান্তরাল, সো পি এবং কি যদি আমরা নেই, তাহলে এদের লব্ধিটা হবে পি প্লাস কিউ, এখানে ক্রিয়া করবে। তারপর আর এই এর সাথে আর এর সাথে হচ্ছে কি তোমার পি প্লাস কিউ হচ্ছে কি তোমার সমান্তরাল হবে। তারপরে এখানে এসে আলটিমেটলি ক্রিয়া করবে। তারপর এই আঁকতে হবে আর কি। এই বরাবর একটা মধ্যমা আঁকতে হবে। তো তখন আর কি পি প্লাস কিউটা সমান হবে। তো এত কিছু করার দরকার নেই, তুমি ডিরেক্ট অনুরূপ ভাবে পি ইজ ইকুয়াল টু কিউ দেখাইতে পারো, সমস্যা নাই। সো আমরা দেখাইতে পারি কিউ ইজ ইকুয়াল টু আর হইলে পি ইজ ইকুয়াল, অনুরূপ ভাবে দেখানো যায় পি ইজ ইকুয়াল টু কিউ, অতএব পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। প্রুফড। তো দেখো, ম্যাথটা কিন্তু দুই লাইনের, কিন্তু আমাকে কিছু বুঝতে হইছে, অনেক কিছু বুঝতে হইছে এখানে। 14 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এবং বেশ বড় একটা ম্যাথ। না বেশি বড় না, দেখা যাক। বলছে কি এবিসি ত্রিভুজের এবিসি কৌণিক তিনটা বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের বল রাখা আছে, সমমুখী সমান্তরাল বল অবশ্যই। তাদের লব্ধি, তাদের আচ্ছা এখানে লিখা, লব্ধিটা লেখা নাই। তাদের লব্ধি ওই ত্রিভুজের লম্ববিন্দুগামী হলে, মানে এই যে পি প্লাস কিউ প্লাস আর আগে ছিল তোমার কি বলছিল যে ইয়ের মধ্যে আসছিল,
ভর কেন্দ্রে ছিল। এখন বলতেছে লব্ধিটা হচ্ছে যদি লম্ব কেন্দ্রে হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে প্রথমত p/10a = q/10b = r/10c, আর ২ নম্বর হচ্ছে p * b² + c² - a² = q c² + a² - b² r * a² + b² - c²। এখন স্মল abc এর পরিচয় কি বলা লাগবে? স্মল এটা হচ্ছে কোণ a এর বিপরীত বাহু, স্মল b টা হচ্ছে কোণ b এর বিপরীত বাহু, স্মল সি টা হচ্ছে তোমার কোণ সি এর বিপরীত বাহু। এটা আসলে বলে দেয় না প্রশ্নে, এগুলা নিজেকে বুঝতে হয়। সো যেহেতু বি ও সি বিন্দুতে কিউ আগের মতো, বি ও সি বিন্দুতে কিউ এবং আর বল ক্রিয়াশীল, তাদের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। সো তাদের লব্ধিটা কি? কিউ প্লাস আর। তাহলে আমরা বলতে পারি কিউবিডি ইজ ইকুয়াল টু কিউসিডি, সরি আরসিডি। কিউবিডি ইজ ইকুয়াল টু আরসিডি। সো সেখান থেকে লেখা যায় কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। সিডি বাই বিডি এটা লিখে রাখলাম ১ নম্বর ইকুয়েশন দিয়ে। এ বিন্দুতে পি আর ডি বিন্দুতে হচ্ছে কিউ প্লাস আর, এরা আবার সদৃশ সমান্তরাল। সো এদের লব্ধিটা হচ্ছে কি তোমার এই এডি রেখার উপর অবস্থিত। আর প্রশ্নপত্রে বলছে যে তোমার এই যে তিনটা বলের লব্ধি হচ্ছে কি তোমার লম্ব বিন্দুগামী। তার মানে আমরা বলতে পারি কি এই এডি রেখার উপরেই লম্ব বিন্দুটা আছে। লম্ব বিন্দু মানে বুঝো তো, লম্ব বিন্দু মানে হচ্ছে যে তোমার কোন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব, এবং এই বি বিন্দু থেকে বিপরীত শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব। তারপরে এইগুলো যে বিন্দু ছেদ করে এটাকে বলা হয় লম্ব বিন্দু। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এডি একটি লম্ব। এডি যদি লম্ব হয় তাহলে তুমি এই এডিসি এবং এডিবি এই দুইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের মতোই যে সমকোণী ত্রিভুজের যে সূত্রগুলো আছে সাইন কস এগুলার সূত্রগুলো আছে সেগুলা আমরা এখানে খাটাতে পারি। একটা কাজ করলাম, ১ নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। ঠিক আছে? দুইটা নিচে আমরা এডি দিয়ে দিলাম। এই যে কমন বাহু এডি আছে, এই কমন বাহু দিয়ে দুইটাকেই ভাগ করলাম। সিডি বাই এডি ইজ ইকুয়াল টু বিডি বাই এডি। কোনো চেঞ্জ তো আসবে না। কিন্তু চেঞ্জটা আসলো এখানে। দেখো সিডি বাই এডি। এটা দেখো ভূমি কোন সি এর সাপেক্ষে? ভূমি বাই লম্ব। সিডি বাই এডি। এইজন্য লেখা যায় সিডি বাই এডি কে লেখা যায় cot সি। আবার এই দেখো বিডি বাই এডি এটাকে লেখা যায় cot বি, ভূমি বাই লম্ব, cot বি। সো আলটিমেটলি এটা কিউ বাই আর টাকে লেখা যায় cot বি মানে 1/10 বি, cot বি মানে 1/10 বি আর cot সি মানে 1/10 সি। সো কিউ বাই আর ইকুয়াল লেখা যায় 10 বি বাই 10 সি, অর্থাৎ কিউ বাই 10 বি ইকুয়াল টু আর বাই 10 সি। তো আবার দেখা যায় একটা যেহেতু প্রমাণ করে ফেলছি, আমাকে প্রমাণ করতে হবে কিউ কিউ পি বাই 10 এ ইকুয়াল টু কিউ বাই 10 বি ইকুয়াল টু আর বাই 10 সি। সো আমি একটা যেহেতু প্রমাণ করে ফেলছি, তো অনুরূপভাবে দেখানো যায় পি বাই 10 এ ইকুয়াল টু কিউ বাই 10 বি, অথবা লিখতে পারো পি বাই 10 এ ইকুয়াল টু আর বাই 10 সি, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হয়ে গেল। সো তিনটা অনুপাত সমান হবে পি বাই 10 এ ইকুয়াল টু কিউ বাই 10 বি ইকুয়াল টু আর বাই 10 সি। দেখছো ওই সেম ম্যাথ না? সেম ম্যাথের মতোই, জাস্ট আগে এই যে এই দুইটা জিনিস বাদ চলে যেত যেহেতু ভর কেন্দ্র ছিল সিডি এবং বিডি সমান হয়ে যেত। আর এখন যে হচ্ছে লম্ব কেন্দ্র, সো এই এডি একটা লম্ব, এই এডি দিয়ে যদি সিডি এবং বিডি কে ভাগ করি তাহলে cot সি cot বি আসবে, তারপর ক্যালকুলেশন করে তুমি তোমার প্রমাণটা পেয়ে গেলা। সেকেন্ড পার্টটা ছিল কি? সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটা এই ফার্স্ট পার্ট থেকেই করা যায়। ফার্স্ট পার্ট থেকে আমরা যতটুকু পাইছি সেকেন্ড পার্টে সেটা ইউজ করব। তো p বাই 10a ইজ ইকুয়াল টু q বাই 10b, এতটুকু নিয়ে কাজ করি তাহলে p বাই q ইজ ইকুয়াল টু আসলে 10a বাই 10b। 10a টাকে লেখা যায় sin a বাই cos a, আর 10b টাকে লেখা যায় sin b বাই cos b। তো sin a বাই sin এর সূত্রটা হচ্ছে, আমরা একটা সূত্র জানি, a বাই sin a, b বাই sin b, c বাই sin c ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 2r। সবগুলা হচ্ছে 2r। এটা হচ্ছে সাইন সূত্র, তোমরা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়ছো। তাহলে আমরা sin a ইজ ইকুয়াল টু লিখতে পারি a বাই 2r। b বাই sin b এগুলা লিখলাম না আরকি। তো sin a ইকুয়াল লিখতে পারি a বাই 2r। সো এটা বসাই দিলাম a বাই 2r। আর cos এর সূত্র জানো তো, cos এর সূত্র এই চ্যাপ্টারে কয়েকবার ইউজ করছি। cos এর সূত্র হচ্ছে তোমার মাইনাস হবে a স্কয়ারটা, প্লাস হবে বাকি দুইটা b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইড বাই এই দুইটার 2 ইনটু এই দুইটার গুণফল 2bc। তো একইভাবে sin b ইকুয়াল টু হবে স্মল b বাই 2r ডিভাইড বাই cos b। cos b টা হচ্ছে b স্কয়ারটা মাইনাস হবে c স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইড বাই 2ca। সো এখন দেখো এখানে ক্যালকুলেশনটা বেশ কঠিন, মানে কঠিন না, একটু জটিল। এই দুইটা থেকে তোমার ভাগ, এই দুইটাকে ফার্স্টে ভাঙাও। আহ, এটা আসবে a বাই 2r ইনটু এই যে 2bc টা উপরে চলে আসবে 2bc ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর নিচেরটাকে আগে ভাঙাই ফেলি, নিচেরটাকে এরকম যদি ভাঙাই তাহলে এটা আসবে b বাই 2r ইনটু 2ca 2ca ডিভাইডেড বাই তোমার এই c স্কয়ার সামথিং, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এই যে এটা। কিন্তু এখন এটা তো হচ্ছে এইটার নিচে আছে, এই অংশের নিচে আছে। সো আল্টিমেটলি কি হবে, ভাগ হয়ে এই যে 2r ইনটু যে জিনিসটা এটা উপরে চলে আসবে, আর b ইনটু 2ca এটা নিচে থাকবে। এই দেখো b ইনটু 2c নিচে আছে, 2r ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা উপরে চলে আসছে। আর এখানে তো এটা তো বোঝা যাচ্ছে a বাই 2r ইনটু 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এ কাটা যাবে, এ কাটা যাবে, 2bc 2bc কাটা যাবে, 2r কাটা যাবে, থাকলো কত, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। সো p বাই q ইজ ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আর ইজ ইকুয়াল p by q is equal to c square plus a square minus b square divided by b square plus c square minus a square. So p into b square plus c square minus a square is equal to q into c square plus a square minus b square. সো অনুরূপভাবে দেখানো যায় বাকি যে অনুপাতটা রয়েছে, যে আর এর অনুপাতটা দিয়ে দেখাইতে পারো, এখানে q ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল লেখাইতে পারো r ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা প্রমাণ থেকে লিখে দিও আর কি। সো আলটিমেটলি তুমি তোমার তিনটা পেয়ে গেলা, অনুপাতটা পেয়ে গেলা, যে তিনটা চাইছে আমার প্রমাণটা। অথবা এটা p is to q is to r এই অনুপাতও দিতে পারতো। p is to q is to r হইলে কি হইতো, এই যে p এর নিচে থাকতো c স্কয়ার আর q এর নিচে থাকতো b স্কয়ার প্লাস c স্কয়ার বাই a স্কয়ার। তার মানে p is to q is to r is equal to আসতো তোমার আর c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার is to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার is to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এরকম আসতো। ওকে, তারপর আমরা যাই তোমার 15। PQR সমমুখী সমান্তরাল বল তিনটি ABC ত্রিভুজের কৌণিক তিনটা বিন্দুতে ক্রিয়া করছে। সাধারণ দিক যাই হোক না কেন, লব্ধিটি হচ্ছে সর্বদাই পরিকেন্দ্রে ক্রিয়া করে। প্রমাণ করো যে ফার্স্টের প্রশ্ন ছিল তোমার ভর কেন্দ্রে, সেকেন্ডটা ছিল লম্ব কেন্দ্রে, থার্ডটা হচ্ছে পরিকেন্দ্রে। ঠিক আছে, খেয়াল করতেছো, এটার তো হচ্ছে তোমার আর এখানে বলছে কি সাধারণ দিক যাই হোক না কেন, সাধারণ দিক যাই হোক মানে কি, এই পি কিউ আর এই তিনটা জেনারেল দিক, মানে তিনটা কোন দিকে হইতে পারে, এই তিনটা যদি এইদিকেও হইতে পারতো, এই পিটা এইদিকে হইতে পারতো, আরটা এইদিকে হইতে পারতো, এবং কিউটা এইদিকে হইতে পারতো, এরকম হইতে পারতো, এইভাবেও সমান্তরাল হইতে পারতো। এইভাবেও কাজ করলে তাদের লব্ধিটা পরিকেন্দ্রে ক্রিয়া করে। আবার আমি যেভাবে আঁকছি সেভাবে ক্রিয়া করলেও তাদের লব্ধিটা তোমার পরিকেন্দ্রে ক্রিয়া করে। তো আমার প্রমাণ করতে হবে দুইটা প্রমাণ এটাতে, p বাই sin 2a is equal to q বাই sin 2b is equal to r বাই sin 2c। সো এটার প্রমাণটা একটু আহ, কি বলবো, যাই হোক ইজি আছে। দেখো, ফার্স্ট অফ অল আগের মতো জিনিসগুলো আমি আর লিখি নাই। বি এবং সি বিন্দুতে কিউ এবং আর ক্রিয়া করতেছে, তো তাদের লব্ধি হবে কিউ প্লাস আর, এবং কিউ প্লাস আরটা হচ্ছে কি তোমার ডি বিন্দুতে ক্রিয়া করতেছে। এই জিনিসগুলো না লিখে ডিরেক্ট লিখে ফেলছি, কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। সো কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। যেহেতু পরিকেন্দ্র হচ্ছে কি, আর এখানে আর লিখি নাই যে আরেকটা জিনিস, এই যে এখানে লিখতাম যে পি পি এবং কিউ প্লাস আর এর লব্ধি হচ্ছে কি তোমার এই এডি বা এডি এর উপর অবস্থিত হবে, এরকম একটা লাইন লিখতাম না। তো এই লাইনটাও লিখি নাই, অনেক কিছু স্কিপ করছি এই ম্যাথটাতে, আগের ম্যাথগুলা থেকে এইগুলা লিখবা। সো এখান থেকে আমরা বলতে পারি কি, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এদের লব্ধিটা হচ্ছে পরিকেন্দ্রে অবস্থান করে, সো দ্যাট মিন্স এডি পরিকেন্দ্রটা এই এডি রেখার উপর অবস্থিত। পরিকেন্দ্রের সাথে এই এডি এর সম্পর্ক কোনো কিছু নাই। সো জাস্ট বলতে হবে পরিকেন্দ্রটা হচ্ছে এডি রেখায় অবস্থিত। তো সেখান থেকে আমি বলতে পারি কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি, এক নম্বর ইকুয়েশন থেকে পাই। তাহলে আমি কি করছি, উভয়টাতে অডি যোগ করে দিছি, এই যে সিডি বাই বিডি, সিডির নিচে একটা অডি দিছি, বিডির নিচে একটা অডি দিছি। এটা লাভটা কি হয়েছে দেখাই, এই যে ত্রিভুজ ওসিডি, এখানে ছোট্ট একটা ত্রিভুজ ওসিডি দেখতেছো, ত্রিভুজ ওসিডি এ আমরা এটা শিখছি ফার্স্ট চ্যাপ্টারে, যে সাইন সূত্র, বলের সাইন সূত্র বা ত্রিভুজের সাইন সূত্র, ওডি ডিভাইড বাই সাইন কোণ ওসিডি। এটা বোঝা যাচ্ছে, যে বাহু হবে ওই বাহুর বিপরীত কোণের সাইনের সমানুপাতিক হয়। সো ওডি, ওডি এর বিপরীত কোণটা হচ্ছে তোমার এই সি কোণ, তাহলে ওডি ডিভাইড বাই সাইন কোণ ওসিডি। ঠিক একইভাবে সিডি, সিডি এর বিপরীত কোণটা হচ্ছে তোমার কোণ সিওডি। ঠিক আছে, সিডি এর বিপরীত কোণটা হচ্ছে সিওডি, দ্যাটস ওয়াই সিডি ডিভাইড বাই সাইন সিওডি, এই দুটো অনুপাত সমান হবে। যেহেতু তোমার আমার লাগবে কি সিডি বাই ওডি, তাহলে সিডি বাই ওডি তে আমরা এখান থেকে পেয়ে গেলাম সিডি বাই ওডি ইকুয়াল টু পেলাম সাইন সিওডি ডিভাইডেড বাই সাইন ওসিডি। ঠিক আছে, এটা বসাই দিলাম এখানে। ঠিক অনুরূপ ভাবে সাইন বিডি বাই ওডি, এই যে বিডি বাই ওডি, বিডি এর এটা কত, বিডি এর এগেইনস্টে কোনটা হচ্ছে তোমার সাইন কোণ
বিওডি, এই যে সাইন কোণ বিওডি, আর ওডি এর এগেইনস্টে কোণটা হচ্ছে এই দিক দিয়ে নিতে হবে, সাইন কোণ ওবিডি। আর যেহেতু তোমার বিডি সমান সিডি, না বিডি সমান সিডি কোথা থেকে আসলো, না বিডি সমান সিডি না, পরিকেন্দ্র হইলে কি হয়, বিডিসিডি, এই জিনিসটা ভুল, এই জিনিসটা ভুল, এখানে এটা লেখা ঠিক হয় নাই। যেহেতু হচ্ছে কি তোমার এটা ওডি সাধারণ বাহু, আর কি হচ্ছে এখানে এই যে ওবি এবং ওসি সমান, এখানে একটু ভুল হয়েছে। পরিকেন্দ্রে কিন্তু কি হয়, পরিকেন্দ্রে এই তিনটা ইয়ে সমান থাকে, ও এ ওবি ওসি, এই তিনটা জিনিস সমান থাকে, কারণ পরিকেন্দ্র মানে কি এইটা, এই যে পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তার মানে ওবি এবং ওসি যেহেতু সমান, ওবি এবং ওসি সমান, সেহেতু আমি বলতে পারি কোন ওবিডি আর কোন ওসিডি সমান। এখানে লিখবা বিডিসিডি না লিখে লিখবা ওবি এবং ওসি সমান। যেহেতু ওবি ইজ ইকুয়াল টু ওসি, ওবি ইজ ইকুয়াল টু ওসি, সো কোন ওসিডি, ত্রিভুজের দুইটা বিপরীত বাহু যদি মানে দুইটা বাহু যদি সমান হয়, তাদের সংলগ্ন কোণটাও সমান হয়, ওবিডি এবং ওসিডি সমান হবে। সো ওবিডি এবং ওসিডি তে কাটা যাবে, তাহলে উপরে থাকবে সাইন সিওডি আর নিচে থাকবে কোন সাইন বিওডি। বুঝতে পারছো? কিউ বাই আর টা পাইলাম কোন সাইন কোন সিওডি ডিভাইড বাই সাইন কোন বিওডি। এখনো কাজ শেষ হয় নাই আমার, আর কাজ হইছে গিয়ে, আচ্ছা একটু ছোট করে ফেলি এটা। এই যে সিওডি টা খেয়াল করো, সিওডি টাকে লেখা যায় না, সিওডি, এই যে এই কোণটাকে লেখা যায় পাই মাইনাস 180 মাইনাস কোণ এওসি। এই যে এই সম্পূর্ণটা হচ্ছে 180, আর এই অংশটুকু পাই এওসি, পাই মাইনাস এওসি দিলে এটাকে বলা হয় সিওডি। ঠিক আছে? তার মানে কোন সিওডি সমান লেখা যায় সাইন পাই মাইনাস কোন এওসি। ঠিক একইভাবে বিওডি, এই বিওডি টাকে লেখা যায় সাইন পাই মাইনাস এওবি। ঠিক আছে? আর সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, তো লেখা যায় কিউ বাই আর ইজ ইকুয়াল টু সাইন কোন এওসি ডিভাইড বাই সাইন কোন এওবি। এখন কি হইলো, এই দেখো কোন এওসি টা কি, কোন এ ও সি, এটা যদি একটা বৃত্ত হইতো, এটা তো অবশ্যই একটা বৃত্ত, পরিকেন্দ্র যেহেতু এটা একটা বৃত্ত, সো দেখো এই বৃত্তের এসি চাপের উপর বৃত্তস্থ কোণ, এসি চাপের উপর বৃত্তস্থ কোণ না এটা এওসি, এসি চাপের উপর বৃত্তস্থ কোণ এওসি, আর এসি চাপের উপর এসি চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এবিসি। ঠিক আছে? এই যে এবিসি কোনটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এবি না বলে এটাকে আমরা বলতে পারি বি, জাস্ট বি বলে, জাস্ট বি কোণটা বলা যায়। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে কোণ এ ও সি সমান 2b, মানে কোণ এই যে এ ও সি সমান 2b, বুঝা যাচ্ছে? 2abc আর কি, 2abc না লিখে জাস্ট 2b লেখা যায়। তো সেখান থেকে আমরা লিখতে পারি কিউ, কিউ বাই আর ইজ ইকুয়াল টু সাইন 2b। আর একইভাবে এই দেখো, এটা যদি মুছে ফেলি কোণ ইয়েতে এ ও সি তে দেখো, এ ও বি তে দেখো, এই যে এ ও বি তে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে তোমার এ বি চাপের উপর বৃত্তস্থ কোণ। সো এ ও সি, এ ও বি সমান 2c, সো এখানে sin 2b বাই sin 2c টা লেখা যায়। তো অনুরূপভাবে দেখানো যায়, তার মানে এখানে দেখলাম q বাই sin 2b ইজ ইকুয়াল টু r বাই sin 2c, তো অনুরূপভাবে দেখানো যায় p বাই sin 2a ইজ ইকুয়াল টু q বাই sin 2b, সো অতএব p বাই sin 2a q বাই sin 2b r বাই sin 2c। সো অন্যগুলো থেকে একটু এটা একটু হেজেল আছে, রাইট? এটাতে এখানে ফার্স্টে নিচে ওডি নিয়ে আসতে হচ্ছে, তারপর এখান থেকে ত্রিভুজ থেকে ওডি বাই সাইন ওসিডি করে, সিডি বাই সাইন ওসিডি করে, এগুলোর অনুপাত নিয়ে আসতে হচ্ছে। এখানে একটু বেশি কাজ এই ম্যাথটাতে। আর এর পরের প্রশ্নটা এই আগের প্রশ্নের সাথে ইয়ে করলেই আমরা পেয়ে যাব, পি বাই সাইন টু ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন টু বি পাইছিলাম না? তো এখানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন টু এ বাই সাইন টু বি। আমরা সাইন টু এর সূত্র জানি, টু সাইন এ কজ এ, টু সাইন বি কজ বি। আর টু টু কাটা যাবে, সাইন এ ইজ ইকুয়াল টু লেখা যায় এ বাই টু আর, আর তোমার সাইন বি ইজ ইকুয়াল টু লেখা যায় বি বাই টু আর। সো আলটিমেটলি এটা আসবে তোমার পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ কজ এ ডিভাইড বাই বি কজ বি। সো অনুরূপভাবে লেখা যায় কিউ বাই আর ইজ ইকুয়াল টু বি কজ বি ডিভাইড বাই সি কজ সি। তো অর্থাৎ পি ইজ টু কিউ ইজ টু আর, এই তিনটার অনুপাত হবে এ কজ এ ইজ টু বি কজ বি ইজ টু সি কজ সি। ওকে, লাস্ট একটা ম্যাথ আছে, এটা করে ফেলি। এটা বেশ বড় না, লাস্ট একটা ম্যাথ দেখাই ফেলি আজকে। আর আমাদের এই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে।
টোটাল মনে হয় 10টা লেকচার লাগলো এই 8 নাম্বার চ্যাপ্টারটা শেষ হইতে। ও বিন্দুটি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং এও বরাবর পি মানের বলটি ক্রিয়া করতেছে। এই যে এবিসি ত্রিভুজের ও বিন্দুটা হচ্ছে তোমার পরিকেন্দ্র। এটা হচ্ছে কি আগের ম্যাথগুলার আর কি উল্টা ম্যাথটা। ঠিক আছে? আগে যে ম্যাথগুলো করছিলাম আগে ম্যাথগুলো করছিলাম যে এরকম যে বল তিনটা দেওয়া দিত। তারপর ইয়েটা লব্ধির ইয়েটা দেওয়া দেওয়া থাকতো। মানে লব্ধিটা কোন বিন্দুতে ক্রিয়া করতে আছে সেটা দেওয়া থাকতো। তারপর তিনটা বলের অনুপাত বের করতে বলছে। এরকম কিছু ছিল। আর এখানে দেওয়া আছে যে ও বিন্দুটা হচ্ছে ত্রিভুজের এবিসি এর পরিকেন্দ্র এবং এও বরাবর হচ্ছে কি তোমার পি বলটা ক্রিয়া করতেছে। এও বরাবর পি মানে একটা বল ক্রিয়া করতেছে। এটা তিনটা বল নিয়ে না, এটা দুইটা বল নিয়ে কাজটা। না সরি, হ্যাঁ, না দুইটা বল নিয়ে কাজটা। আগে তিনটা বল নিয়ে কাজ করতো এবং তিনটা বলের লব্ধি আরেকটা বিন্দুতে ক্রিয়া করতো। আর এখানে হচ্ছে কি দুইটা বল নিয়ে কাজ করতেছে এবং এই দুই বলের লব্ধিটা হচ্ছে কি তোমার এই যে এও বরাবর ক্রিয়ারত আছে। ঠিক আছে? ও বিন্দুটি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এও বরাবর পি মানের বলটি ক্রিয়া করছে। দেখাও যে বি ও সি বিন্দুতে ক্রিয়ারত পি বলের সমান্তরাল অংশকদ্বয়ের অনুপাত sin টু বি sin টু সি। বুঝতে পারতেছো? মানে এই যে কিউ এবং আর বি ও সি বিন্দুতে দেখছি এই কিউ আর টা হচ্ছে কি তোমার এই পি বলটার অংশক। কেন অংশক বলো? কারণ হচ্ছে কি তোমার এই কিউ এবং আর এর লব্ধিটাই হচ্ছে কি তোমার এই পিটা। ঠিক আছে? এই বিন্দু দিয়ে আসবে এটা আসলে। ঠিক আছে? আমার ধরি পি বলের সমান্তরাল অংশকদ্বয় হচ্ছে কিউ ও আর যথাক্রমে বি ও সি বিন্দুতে ক্রিয়াশীল। সো এরপরে সেখান থেকে লেখা যায় আমার আগের মতোই, যেহেতু হচ্ছে পি হচ্ছে পরিকেন্দ্র এও বরাবর ক্রিয়াশীল, অতএব পি ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর। আমরা জানি কিউ ইনটু বিডি ইজ ইকুয়াল টু আর ইনটু সিডি। সো কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। ওই যে আগের মতো সিডি বাই বিডি। এখন কি করলাম, দুইটা নিচে অডিটা নিয়ে আসলাম। এই যে অডিটা আছে সিডি বাই বিডি। সো অডি নিয়ে আসলাম, সিডি বাই ওডি, বিডি বাই ওডি আসলো। সিডি বাই ওডি আর বিডি বাই ওডি একটু আগের যে ম্যাথটাতে পাইছিলাম না, সাইন কোণ সিওডি বাই সাইন কোণ বিওডি, এই জিনিসটা বসাই দিছি আমি। আর এখানে পাশে লিখি নাই এই ত্রিভুজ সিওডি এ সিডি এর বিপরীত কোণটা হচ্ছে সাইন কোণ ওসিডি, ওডি এর বিপরীত কোণ হচ্ছে সাইন মানে সিডি এর বিপরীত কোণ হচ্ছে সাইন কোণ সিওডি, ওডি এর বিপরীত কোণ হচ্ছে সাইন কোণ ওসিডি। এগুলা লিখি নাই, ডিরেক্ট এই জিনিসটা লিখে ফেলছি, সাইন ওসিডি বাই সাইন বিওডি। আর সিওডি টাকে কি লেখা যেত, পাই মাইনাস এওসি লেখা যেত না, আর বিওডি থেকে লেখা যেত পাই মাইনাস এওবি। সো কিউ বাই আর ইজ ইকুয়াল টু পাইছিলাম sin কোণ এওসি ডিভাইড বাই sin কোণ এওবি। আর এওসি ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এখান থেকে পাইছিলাম sin 2b বাই sin 2c। সো কিউ বাই আর ইজ ইকুয়াল টু sin 2b বাই sin 2c। আমার এটাই দেখাইতে বলছে, অপর দুইটা যে দুইটা বল অনুপাত sin 2b to sin 2c এটা দেখাইতে বলছে। তার মানে এই যে 16 নম্বর ম্যাথটা 15 নম্বর ম্যাথের মধ্যেই ছিল। ওকে, এই ছিল আজকের ক্লাস, এতটুকুই। আর নেক্সট দিন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা বুধবারে অথবা নেক্সট উইকের শনিবারে। ঠিক আছে? তোমরা প্রিপারেশন নিতে থাকো, এই চ্যাপ্টার যেহেতু একটু বড় এবং যদি তোমাদের বেশি কঠিন লাগে, অনেক ম্যাথ মনে রাখা সহজ না, মানে প্র্যাকটিস করতে করে বারবার প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হয় এই ম্যাথগুলা। যদি একটু কোনো ম্যাথ যদি ঝামেলার মনে হয়, যদি বোর্ডে আসে তাহলে ম্যাথটা অবশ্যই করবা। আর বোর্ডে যদি না আসে, আমি অনেকগুলো ম্যাথ করেছি যেগুলো বোর্ডে আসে নাই, যদি তোমাদের কাছে একটু ঝামেলার মনে হয় বা মনে হয় এইগুলো মনে রাখতে গিয়ে তোমার অন্য ম্যাথগুলো ভুলে যাচ্ছ, তাহলে আমি বলবো যে তুমি যেগুলো বোর্ডে আসে না এগুলো স্কিপ করতে পারো। ঠিক আছে? বোর্ডে যেগুলো আসে নাই ওগুলো আর পরীক্ষায় তেমন আসার সম্ভাবনা নাই, কিন্তু জানার জন্য আমি একটু দিছি। কিন্তু এইগুলা যদি তোমার বোর্ডে আসা ম্যাথ গুলাকে ভুলাই ফেলে, তাহলে তোমরা এইগুলা বাদ দিতে পারো।